এরপর আমি এক এক করে ভাইদের ফোঁটা দিতে শুরু করেছিলাম। তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করেছো, দিদি তোমার কি কোনো নিজের ভাই নেই? না গো, আমার নিজের কোনো ভাই দাদা নেই, তাই আমি প্রত্যেক বছর জেঠুর ছেলে আর পিসির ছেলেদের ফোঁটা দিই। একদিকে ভালোই হয়েছে আমার কোনো ভাই নেই, কারণ ভাই থাকলে ভাই বড় হতো, ভাইয়ের বউ বাড়িতে আসতো, সে ম্যানুপুলেট করতো, আর আমার ভাই আমার কাছে ফোঁটা নেওয়াটাই বন্ধ করে দিত। এমনকি ভাই হয়তো তার বউয়ের কথায় নেচে আমার সাথে সম্পর্কটাই নষ্ট করে দিত। এতগুলো কথা আমি কেন বললাম বলো তো? কারণ ভাই থাকা সত্ত্বেও তাকে ফোঁটা দিতে না পারার যে যন্ত্রণা, যে জ্বালাটা, সেটা আমি নিজের চোখে দেখেছি। তাই আমার ভাই নেই, ভালোই হয়েছে। আমি আমার নিজের বাড়িতে শান্তিতে থাকতে পারি, পরের বাড়ি চলে গেলেও আমি শান্তিতে আবার আমার নিজের বাড়িতে ফিরে আসতে পারবো, বলতে পারবো যে এটা আমার নিজের। জানি এই মুহূর্তে অনেক বাস্তব কথা বলে ফেললাম, কথাগুলো অনেকেরই গায়ে লাগবে, কিন্তু তোমাদের তো আমি আগেও বলেছি আমি চোখের সামনে যা দেখি সেটাই ব্লগে তুলে ধরার চেষ্টা করি। যাকে ভাইদের ফোঁটা দেওয়ার পর আমি আমার ক্যামেরাম্যানকেও ফোঁটা দিয়েছিলাম, কারণ ও আমার থেকে অনেক ছোট, আমার ভাইয়ের মতো। তাই আমার মনে হয়েছিল এইরকম একটা শুভ দিনে ওরও আশীর্বাদের খুব প্রয়োজন। তারপর ভাইদের সাথে চলে গেছিলাম ছাদে কিছু ফটো ভিডিও ক্লিক করানোর জন্য, কারণ আবার একটা বছর পর ভাই ফোঁটা ফিরে আসে। ছাদে এত পরিমাণ রোদ দেখে আমার ভাইরা আমাকে বারবার বলছিল, আমরা এইটুকু টাইম দাঁড়াতে পারছি না, তুই ঘন্টার পর ঘন্টা কি করে রোদে শুট করিস রে। যাকে ছাদ থেকে নেমে দেখলাম আমার মা খেতে বসেছে, মানে ব্রেকফাস্ট করতে বসেছে। এত দেরি করে আমি মাকে কখনো খেতে দেখিনি, মানে তখন প্রায় 12:30 হয়ে গেছিল। সেই জন্যই মাকে আমি একটু বকছিলাম আর এইদিকে দেখো, পিসি বাড়িতে লুচি হওয়া সত্ত্বেও আমার মা কিন্তু ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছিল। মানে আমার মাকে তুমি মন্ডা মিঠাই যাই দিয়ে দাও না কেন, আমার মায়ের যেন ভাত মুড়ির জন্য মনটা একদম কেঁদে ওঠে। তারপর হঠাৎ করেই চোখ চলে গেছিল এই পুচকিটার ওপর। দেখো কাণ্ড কি করছিল, সব ঘুমসিগুলোকে পাক খাইয়ে দিচ্ছিল। আর হ্যাঁ, এত সুন্দর একটা জামা পরবো কিন্তু ফটো ক্লিক করাবো না, এটা কখনো হতে পারে? তাই দেখো, এরপর আবার চলে গেছিলাম ছাদে কিছু ফটো ভিডিও ক্লিক করানোর জন্য। আমি যেহেতু ছাদে ফটো ক্লিক করাচ্ছিলাম, তাই আমার পেছন পেছন মাও ছাদে গেছিল আমাকে সাবধান করতে। কিন্তু সেই সুযোগে আমি কি করেছিলাম জানো? মায়ের কটা ফটো ক্লিক করেছিলাম আর মায়ের সাথেও কয়েকটা ফটো ক্লিক